الرحمن الرحيم قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون সূরা বাকারা আয়াত নাম্বার 25। আয়াতের শুরুতে আমরা অনেক দিন কথা শুনেছি, আরো 7 দিন আমরা কথা শুনেছি। এই আয়াতকে নিয়ে আরো 7 দিন কথা শুনেছি। আজকে 8ম দিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, স্বল্প সময় সূরা বাকারার 25 নম্বর আয়াতের শেষ অংশ থেকে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। জান্নাতি মানুষদেরকে যখন জান্নাতে খোরাক দেওয়া হবে, রিজিক দেওয়া হবে, তখন তারা বলবে এই জাতের রিজিক তো আমাদেরকে দুনিয়াতেও দেওয়া হয়েছে। আজকে আমাদেরকে জান্নাতে যেই রিজিক দিচ্ছে আর দুনিয়ার বাড়িতে যেই রিজিক দেওয়া হয়েছিল, দুইয়ের মাঝে বাহ্যিকভাবে মিল আছে। এই আয়াতকে, এই অংশকে বুঝার জন্য আমি কিছু কথা বলি। যে জান্নাতের রিজিক যখন জান্নাতীরা হাতে পাবে, তখন তারা এই কথাটা বলবে, রুজিকনা মিন ক্বাবলু, আগেও তো আমাদেরকে এই রিজিক দেওয়া হয়েছে, আজকে আমাদেরকে জান্নাতে যে রিজিক দিচ্ছে। দোস্ত, একটু মন দিয়া শোনেন। আমরা যে জায়গার মধ্যে বর্তমানে বসত করতেছি, এটাকে কোরআনের ভাষায় বলা হয় আরদুন, বা বাংলায় বলি জমিন। জমিনে বসত করতেছি, দুনিয়াতে বসত করতেছি। এই দুনিয়ার মধ্যে কল্যাণকর যা কিছু আছে এবং অকল্যাণকর যা কিছু আছে, দুনিয়াতে যা কিছু আছে সব মানুষের কল্যাণের জন্য নয়, আর সব মানুষের অকল্যাণের জন্য নয়। কল্যাণকর, হিতকর এবং অকল্যাণকর যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দুইটা জায়গা থেকে পাঠাইছে। কল্যাণকর যত কিছু আছে, স্বাদের বিষয় যত কিছু আছে, স্বাদের বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। স্বাদের বিষয়গুলো দুই ভাগে বিভক্ত। কিছু বিষয় হালাল, কিছু বিষয় হারাম। অনেক বিষয়ে স্বাদ লাগে, শান্তি লাগে, আরাম লাগে, কিন্তু হারাম। আবার অনেকগুলো হালাল। তবে সাধারণত একটা কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাড়িতে যে জিনিসগুলোকে হারাম করছে,
ওই জিনিসের মধ্যে স্বাদ বাহ্যিকভাবে বেশি। দুনিয়ার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো বনি আদমের জন্য হারাম করছে, ওই জিনিসগুলো হালাল জিনিসের তুলনায় স্বাদ বেশি। যে দেখেন, নয়তো মানুষ দুধের জন্য আর মদের জন্য, দুধের জন্য আমরা পয়সা ব্যয় করি, মদের জন্য পয়সা ব্যয় করি, কোনটার জন্য বেশি ব্যয় করি? মদের জন্য। কারণ মদের স্বাদ দুধের স্বাদের চেয়ে অনেক বেশি। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের মধ্যেও স্বাদ আছে, গান বাজনা শোনার মধ্যেও স্বাদ আছে, স্বাদ আছে অবশ্যই। বাহ্যিকভাবে তেলাওয়াতের মধ্যে যে স্বাদ, গান বাজনার মধ্যে এর চেয়ে বেশি স্বাদ। যেই কারণে একটা কারি সাহেব যত সুন্দর করে জান জীবন দিয়ে তেলাওয়াত করুক না কেন, তার তেলাওয়াতের মধ্যে এত মানুষ হবে না। একটা সাধারণ শিল্পী যদি গান গায় তাইলে যতগুলো মানুষ হয়। আমার এটি বলা উদ্দেশ্য, নিষিদ্ধ বস্তুর মধ্যে স্বাদ বেশি। আল্লাহ যেই বস্তুগুলো আমাদের জন্য হারাম করছে, এই হারাম জিনিসের মধ্যে স্বাদ বেশি। আল্লাহ যে জিনিসগুলো হালাল করছে ওইগুলোর মাঝে স্বাদ কম। আল্লাহু আকবার। তবে যে স্বাদের বিষয়গুলোকে আল্লাহ হারাম করে দিছে, জান্নাতে যাওয়ার পরে ওইগুলো আমাদের জন্য হালাল করে দিবে। দুনিয়ার বাড়িতে পুরুষ পোলায় যদি স্বর্ণ পরিধান করে, একটা পুরুষ যদি সোনার মালা দেয়, শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? কোন ছেলে সোনার একটা মালা চেইন গলার দিলে খারাপ দেখা যায় না ভালো দেখা যায়? ভালো দেখা যায়। দুনিয়ার মধ্যে হারাম করে দিছে, জান্নাতে হালাল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে অলংকার পরিধান করাইবে, এমনকি পুরুষদেরকে। আল্লাহ তো যেটা বলতেছিলাম, হিতকর কল্যাণকর যা কিছু আছে এইগুলো আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে। দুনিয়ার বাড়িতে যত কিছু বিষয় আমাদের কাছে স্বাদ লাগে, শান্তি লাগে, আরাম লাগে, হালাল হোক হারাম হোক, এর অধিকাংশই আল্লাহ পাঠাইছে জান্নাত থেকে। এর মানে শান্তির মূল দেশ জান্নাত। এই জন্য দুনিয়াতে যেই জিনিসের মধ্যে শান্তি লাগে ওইটার আসল ঠিকানা জান্নাত। আল্লাহু আকবার। আপনার কাছে যত বিষয় আছে, স্বাদ লাগে, শান্তি লাগে, আরাম লাগে, সুখ লাগে, সুন্দর লাগে, এই সবগুলোর ঠিকানা জান্নাত। আর আপনার কাছে যে বিষয়গুলো খারাপ লাগে, অশান্তি লাগে, ডর লাগে, ভয় লাগে, অপছন্দ লাগে, এই সবগুলোর ঠিকানা হলো জাহান্নাম। যেমন দুনিয়াতে সাপ আছে না নাই? সাপের আসল দেশ হলো জাহান্নাম। বিচ্ছু দুনিয়াতে আছে না নাই? বিচ্ছুর আসল দেশ জাহান্নাম। সাপ বিচ্ছু দেখলে আমরা ভয় পাই না পাই না? এগুলোর ঠিকানা জাহান্নাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আমাদেরকে কি দিবে এর কিছু কিছু মডেল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন সবক অর্জন করতে পারি, আমরা যেন নসিহত কবুল করতে পারি। আর যেই জিনিসগুলো শান্তি লাগে,
এই সবগুলা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাইছে। যেমন আমাদের ভালো ভালো খোরাকগুলা, মাংস, মাছ, দুধ, ফল, এগুলোর আসল দেশ হলো জান্নাত। আল্লাহ পাক জান্নাত থেকে পাঠাইছে। মধু, দুধ, শরবত, পানি, এগুলোর আসল দেশ হলো জান্নাত। তো এটি আমি বলতেছিলাম, দুনিয়াতে যেই জিনিসগুলো আমার খুব দরকার এবং খুব স্বাদের, শান্তিময়, আনন্দময় বিষয়গুলো আছে, এগুলোর দেশ কোথায়? জান্নাতে। গান শুনতে, বাদ্য বাজনা শুনতে আমরা ভালোবাসি না বাসি না? মৌলিকভাবে ভালোবাসি। হ্যাঁ, শুনি না অন্য কারণে। ওটা হলো মহান রব্বুল আলামিনের নিষেধ, এই জন্য শুনি না। আসলে কি বাজনা ভালো লাগে না? বাজনার যে তাল, এই তালটা আমাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, আমরা কিছু মানুষের শুনি না, ভালো লাগে না বলে শুনি না, না বাধা আছে, নিষেধ আছে, এই জন্য শুনি না। কোনটা? নিষেধ আছে। দেখেন, জান্নাতে গান আছে, জান্নাতে বাজনা আছে। হাদিস শরীফে আছে, জান্নাতের মধ্যে যে গাছগুলো আছে, মৃদু বাতাসে একটা পাতার সাথে আরেকটা পাতার বাড়ি লাগলে যে বাজনাটা, যে একটা তাল তরঙ্গ বাজনার সৃষ্টি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বাজনা দুনিয়াতে কেউ বাজাইতেও পারে নাই, কেউ শুনতেও পারে নাই। এবং জান্নাতের হুরগেল মনরা গান গাইব। এত সুন্দর সুললিত কণ্ঠ, সুরেলা কণ্ঠ, এত মধুময় গান, রসুল বলেন এই গান কেউ দুনিয়াতে গাইতেও পারে নাই, আর কেউ শুনতেও পায়নি। আবারও আমার কথার মধ্যে যাই, দুনিয়াতে সুখের জিনিস, শান্তির জিনিস, আরামের জিনিস, হালাল হোক হারাম হোক, এটার আসল দেশ কোথায়? জান্নাতে। আর দুনিয়াতে যত জিনিস আছে, দুঃখ, কষ্ট, দুর্দশা, ভয়, ভীতিকর, এগুলোর আসল দেশ কোথায়? জাহান্নামে। জি। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামের কিছু দিবে না, আর জাহান্নামীদেরকে জান্নাতের কিছু দিবে না। আল্লাহ জান্নাতীদের জন্য জাহান্নামের সমস্ত বস্তু এবং দুঃখ কষ্ট হারাম করে দিছে, আর জাহান্নামীদের জন্য জান্নাতের সমস্ত বস্তু এবং সুখ চিরদিনের জন্য হারাম করে দিছে। এই জন্য জাহান্নামীরা জান্নাতীদের কাছে ফরিয়াদ করবে, দরখাস্ত করবে, তোমরা খাইয়া যে গেলে বেশি হয় ফালায় দাও, এগুলো আমাদেরকে দিয়ে দিও। আরে নিজের ভাই জাহান্নামে যাবে, বাবা জাহান্নামে যাবে, দাদা জাহান্নামে যাবে, যদি ওই সময় কান্নাকাটি করে কয় তুমি খাইয়া যে গেলে বেশি হয়েছে, একটু আমার দেও না, আমার তো ক্ষুধা, মনে চাইবে দিতে না চাইবে না? আরে মনে চাইবে, আপনজন তো, কিন্তু দেওয়া নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের উপর হারাম করছে, তোমাদের আপন মানুষ যারা জাহান্নামে আছে তাদেরকে কিছুই দিও না। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে তাদেরকে রিজিক দিবে। রিজিক শব্দটা মতলব, কত কিছুই দরকার তা দিবে, কত কিছু দরকার না তাও দিবে। কারণ জান্নাতের মধ্যে আসলে যা পাবে একটাও দরকার না। এই কথাটা আগে আমি বলেছিলাম।
জান্নাতে মানুষ যা পাবে, যা খাবে, একটাও দরকার না বিলাসিতা। একটা মিসাল বুঝেন, যাদের পান খাওয়ার অভ্যাস আছে, পান কি দরকারি না বিলাসিতা? না খাইলে মইরা যায়, খাইলে হয়তো একটু স্বাদ লাগে, আরাম লাগে, না খাইলে কষ্ট হয়। বরং যারা কোনো সময় পান খায় নাই তাদেরকে পান দিলে কি খেতে পারবে? যে মানুষটা বিড়ি সিগারেট খায় না, দিলে কি খাইতে পারবে? না, পারবে না। কিন্তু যে মানুষটা খাইয়া অভ্যস্ত, এটা কি তার জীবনের জরুরি খাদ্য? জরুরি খাদ্য না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ার জন্য এবং ব্যবহার করার জন্য যা দিবে একটাও দরকারি না, সব স্বাচ্ছন্দ্যময়। কারণ দুনিয়াতে ক্ষুধা আছে, ওইখানে তো ক্ষুধা নাই। দুনিয়াতে শীত আছে, ওইখানে শীত নাই। দুনিয়াতে গরম আছে, ওইখানে গরম নাই। গরমের চুটে ফ্যান চালাই, এসি লাগাই, ওইখানে তো গরম নাই। ওইখানে শীত নাই, আমরা দুনিয়াতে শীতের চোটে লেপ কাঁথা গায়ে দেই। দুনিয়াতে ক্ষুধা আছে, এই জন্য খোরাকের সন্ধান করি, ওইখানে ক্ষুধা নাই। এই জন্যই বললাম আলিফের বাপ, জান্নাতের মধ্যে আল্লাহ যা দিবে ভোগ করার জন্যে, খাওয়ার জন্যে, একটাও জরুরি না। মাউনাতে গাইরে জরুরি, বিলাসিতা দেওয়া হবে, দরকার না, প্রয়োজন না। আমার চোখে চশমা, এটা দরকার দুনিয়ার বাড়িতে। জান্নাতে কি কেউ চোখে কম দেখবে? আমরা দুনিয়াতে ঔষধ খাই, ওইখানে ঔষধের দরকার নাই। ওইখানে রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কোনো সমস্যা নাই, আপদ নাই, বিপদ নাই, এমনকি কোনো দুশ্মনও নেই। এজন্য জান্নাতে যত রিজিক দিবে, আচ্ছা বন্ধু বান্ধব এটা কি রিজিক না? যারা সবসময় শোনেন একটু কথা বলেন, বন্ধু বান্ধব রিজিক না? খাদেম, কর্মচারী, এগুলা রিজিক না? রিজিক না? রিজিক, কিন্তু জরুরি না। বন্ধু ছাড়া কি জীবন বাঁচে না? বাঁচে। যারা সশ্রম কারাদণ্ড পায় যাবজ্জীবন, ওরা কি ওইখানে বন্ধু ছাড়া বাঁচতেছে না? এমনও তো বন্দি আছে 10 বছর যাবত, তারে যেই কক্ষে ঢুকাইছে ওইখানে কেউ ঢুকতেই পারে না, বাঁচতেছে না? বাঁচতেছে। জান্নাতের মধ্যে আল্লাহ কি বন্ধু বান্ধব দিবে না? জি। তো জান্নাতের মধ্যে আল্লাহ যা কিছু দিবে, যখন পাইবে, পাওয়ার পরে জান্নাতের এই কথাটা বলবে, হে আল্লাহ, এই রিজিক তো তুমি আগেও আমাদেরকে দিয়েছিলে। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু। এই জাতীয়, এই ধরনের, এই রঙের, এমনই আকারের রিজিক আমরা দুনিয়াতেও পাইছি, খাইছি, ভোগ করছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা। আবার আমাদেরকে আগের মতো রিজিকই দেওয়া হয়েছে, যদিও দেখতে কিছুটা দুনিয়ার রিজিকের মতো, স্বাদে গন্ধে কাজে কর্মে দুনিয়ার মতন না।